ইত্যাদিতে একটা গান গেলাম, তখন একটু অল্প স্বল্প মানুষজন জেনেছে যে আমি একটু হয়তো টুকটাক মানে গান গেতে পারি। নাটকের গান থেকে একটু আলাদা করার জন্যই একটু ফিল্মি ওয়েতে করা। কোনো মুভি করতেছি না আমি কমার্শিয়াল মুভিতে বা ফিল্মি এতে কোনো কিছুতে আমি নাই। আমার কোনো কিছুই প্ল্যানিং মোতাবেক হয় না। আমি সবসময় অনেক প্ল্যানিং করতে পছন্দ করি, কিন্তু এক্সিকিউশন হয় না। তো গান নিয়ে সবসময় এরকম মনে হতো যে আচ্ছা একটু সময় পেলে, নাটকের ব্যস্ততা একটু কমলে গান নিয়ে কিছু একটা করব। আমি ইনিশিয়েটিভটা নিব আর কি, যে নিজে একটা গান, নিজের অরিজিনাল গান বের করার, কিন্তু কখনোই সময় হয়ে ওঠে না। এই করে করে অনেক বছর কেটে গেছে। আর এরপরে তো যখন আমি নিজের নাটকে একটা নিজের মৌলিক গান গেলাম, ইত্যাদিতে একটা গান গেলাম, তখন একটু অল্প স্বল্প মানুষজন জেনেছে যে আমি একটু হয়তো টুকটাক মানে গান গেতে পারি। যেহেতু প্রফেশনে যে ছোটোবেলা থেকে শিখেছি ছায়ানটে, কচিকাচার মেলায়, তো সেখান থেকেই আসলে এই গানের উৎপত্তি। এটার আসলে অনেক বেশি প্ল্যানিং ওরকম ছিল না করা। গানটা কবির বকুল ভাইয়া রেডি করে, সে লেখে এবং সুর রেডি করে, এবং আমার সঙ্গে যে রাফি ভাইয়া আজকে সিঙ্গার, সেও কিন্তু এটা থাকবে সেটা অলরেডি ফিক্স ছিল, এবং তার কণ্ঠে ডেমোটা রেডি করে আমাকে পাঠানো হয়েছিল যে আমি আগ্রহী কিনা। এবং গানটা শুনেই আমার মনে হয়েছিল যে আসলে যেরকম রোম্যান্টিক একটু আমরা মৌলিক গানগুলো পছন্দ করি, একটু 90s ফ্লেভারের, ওই রকমই গানটা। এবং আমার মনে হয়েছিল যে আগে দেখেছি স্কেলে মিলবে কিনা, গলায় পারছি কিনা উঠাতে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যখন মনে হলো যে হ্যাঁ ঠিকঠাক আছে, তখন তাকে হ্যাঁ বলা। এবং কবে আমরা এটা যে আমরা ভালোবাসা দিবসে বের হবে বা কিছু, কোনো কিছুই আসলে ওরকম প্ল্যান ছিল না। সব কিছু একটা কাকতালীয়ভাবে হয়েছে। গানের রেকর্ডিং আমরা করে ফেলেছিলাম, আর এরপরে কবির বকুল ভাই সব কিছু অ্যারেঞ্জ করলো। সৈকত রেজা ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ। সো সেটাও খুব ভালো মতো এক্সিকিউশন হলো। তৌসিফ আর আমি মিউজিক ভিডিওটা করলাম। আর যেহেতু এত ভালোবাসার গান, পুরোপুরি একদম পিওরলি রোম্যান্টিক গান, তখন এটা ডিসিশন নেওয়া হলো সাউন্ড ট্র্যাকের এবং সবার কাছ থেকে যে এটা আমরা ভ্যালেন্টাইন্স ডেতে দিব। সো এভাবেই এই গানের যাত্রাটা। না, এটা দুটো মিলিয়েই আমাদের ডিরেক্টর ভাইয়ের একটা ভিশন ছিল এই গানটা নিয়ে। কারণ উনি যেহেতু আমাদের একটু আগে বললো যে আমার কিন্তু নাটকের অনেক গান থাকে, হ্যাঁ, আবার এখন কিন্তু দেখবেন যে নাটকের গানটাকে আলাদা করেও ইউটিউবে পোস্ট করা হয়। তো নাটকের গান থেকে একটু আলাদা করার জন্যই একটু ফিল্মি ওয়েতে করা। কারণ নাটকের গানগুলোতে কিন্তু হয় যেটা হয় যে একটা স্টোরি লাইন থাকে, আমাদের এই গানে কিন্তু তেমন কোনো স্টোরি লাইন নাই। পুরোপুরি একটা মেক ফিল গুড এরকম একটা গান। সো সেই জায়গা থেকে তার ভাবনা এরকম ছিল। আর এবং আমি তার কাজ আগে দেখেছি, সো আমার একটা ভরসা ছিল তার উপরে। এবং তারাই সেটা পুরোপুরি প্ল্যান করে, কস্টিউম ডিজাইনার তারা সবাই মিলে এটা প্ল্যান করে। আমি আসলে খুব বেশি একটা প্ল্যানিংয়ে ছিলাম না, আমি জাস্ট হ্যাঁ বলেছি যখন দেখেছি সব কিছু অ্যাপ্রুভ করা হলো। সো এর জন্য একটু ডিফারেন্ট লাগছে, যেহেতু উনি অলরেডি অনেক মিউজিক ভিডিও বানিয়েছে এর আগে, সে অনেক ভালো জানে কীভাবে। কোনো মুভি করতেছি না আমি কমার্শিয়াল মুভিতে বা ফিল্মি এতে কোনো কিছুতে আমি নাই। আমি নাটকের মানুষ, নাটকই করব।